বগুড়ার পুলিশ লাইনের ভেতরে গোপন বন্দিশালা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে আটকদের ক্রসফায়ারে হত্যা করা হতো। শরীর ঝলসে দেওয়া হতো গরম চা দিয়ে। মূলত কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হতো এই বন্দিশালায়। 2016 সালের জুন মাসের ঘটনা। বাবা আব্দুল বাসেদ মোল্লার সঙ্গে এশার নামাজ পড়ে ফিরছিলেন সবজি বিক্রেতা তুহিন মোল্লা। এ সময় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে নিয়ে যাওয়া হয় বগুড়াই ডিবি কার্যালয়ে। এর 2 সপ্তাহ পর তুহিনের গুলিবিদ্ধ মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পায় পরিবার। আমরা সিলেক্ট ধরে নিলেন কি দোষে কি কেস, তাই কাঁচামালি ব্যবসা করে আর আমার সাথে সংসারই করে, আপনি কি জন্য ধরলেন? তা হচ্ছে যে আপনার সিলেক্ট ধরিনি আমি। ধরেন আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে এলেন, এখনই আপনার পেছে পেছে আমরা আসতেছি, আপনাকে সাদা পোশাক আপনি তো দেখলাম আপনার না, আপনার সিলেক্ট আমরা চিনি না, দেখিও নি। সিআইডি জানিয়েছে, ওই বছরের 9 জুন তুহিনকে গাইবান্ধা সিআইডির কাছে হস্তান্তর করে বগুড়া পুলিশ। দেখানো হয় সে গাইবান্ধার আল্লাহর দল নেতা ডেপটি হত্যা মামলার আসামি। তবে এজাহারে তুহিনের কোনো নাম ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তার কোনো সম্পৃক্ততা পায়নি সিআইডি। যে ডেপটি হত্যা মামলার সাথে জড়িত থাকার আমি সাক্ষ্য প্রমাণ পাইনি এবং ইজাহারে তার নাম ছিল না। পরবর্তীতে আমরা যখন আসামিটাকে হস্তান্তর করলাম, যেদিন নিয়ে গেছি সেই রাত্রে হস্তান্তর করলাম। নিয়ে যাওয়ার পরে ওই রাত্রে আমি খবর পেলাম যে আসামিটা গোবিন্দগঞ্জ এলাকায় ক্রস ফায়ারে মারা গেছে। তুহিন মোল্লার হত্যার বিচার চায় তার পরিবারের সদস্যরা। দরবার নাই, কোনো সালিশ নাই, ওই ভাই বইয়েরা আরো লোকজন কর পাবি। আর আমার ছেলে কিভাবে মারলো, আপনারা আমার এই বিচারটা আমার করে দেন। আমার ছেলে কৃষক মরে গেল, কৃষক মারলো, আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। ভুক্তভোগীদের অভিযোগ, বগুড়া পুলিশ লাইনের অবৈধ বন্দিশালায় কথিত জঙ্গি ও আওয়ামী লীগ বিরোধীদের আটকে রাখা হয়। সুষ্ঠু একটা তদন্ত করে আমরা একটা বিচার চাই। আমরা অনেকদিন আকাঙ্ক্ষা করতেছিলাম যে সরকার বা যে মাধ্যমে হোক, আমরা তো ভয় পাচ্ছি, এখনো পাইতেছি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2015 সালে ওই বন্দিশালা তৈরি করা হয়। এখানে বগুড়ার দুপচাচিয়ার 1 জন ও গাইবান্ধার আরো 3 জন আটক ছিল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।